বর্তমানে ফেসবুক সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু আপনি এখনও পান নাই। আপনি রেগুলারই আপনার ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু ফেসবুক এখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই, অথবা কোনো টুলসই দেয় নাই আপনাকে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য। যদি ফেসবুক আপনাকে কোনো টুলসই দিয়ে না থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ না করে দেখেন, তাহলে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অন করে নিতে পারবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন অন করে নিতে পারলেই কিন্তু আপনি ফেসবুক থেকে যে কোনো ভিডিও আপলোড দিলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ছবি যদি আপলোড দেন, তাহলে ছবি থেকেও কিন্তু ইনকাম হবে, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন অন করে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ওকে, তো চলুন আর কথা না বাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অন করবেন। তো আমি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে, সেই অ্যাপটির মধ্যে আমি আমার ফেসবুক পেজটা লগ ইন করে নিয়েছি। আপনি যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড দেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন, অথবা আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড দেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। ফেসবুক প্রোফাইলে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ভিডিও নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব ভিডিও ডিলিট করে দিয়েছি, একদম ছবি পর্যন্ত, ছবি থেকে শুরু করে ভিডিও সব কিছু ডিলিট করে দিয়েছি। আপনার এখানে যদি কোনো টুলসই না থাকে, তাহলে সেমভাবে আপনিও সব কিছু ডিলিট করে দেবেন, কোনো কিছু রাখার দরকার নেই। ওকে, যদি আপনি কোনো কিছু রাখেন তাহলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 57,000 ফলোয়ার আছে, তারপরে ফেসবুক আমাকে কোনো টুলস দেয় না, শুধু স্টার মনিটাইজেশন দিয়েছে, এছাড়া কোনো টুলসই দেয় নাই ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। আপনার এখানে ম্যানেজ থাকতে পারে, অথবা এরকম প্রফেশনাল ড্যাশবোর্ড থাকতে পারে, এখানে ক্লিক করবেন। ওকে, ম্যানেজ থাকলে ম্যানেজে ক্লিক করবেন। ওকে, ম্যানেজে ক্লিক করে দিলাম। ম্যানেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন টেনে নিচের দিকে চলে আসবো। চলে আসার পর এখানে মনিটাইজেশনের সাথে দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করব। ওকে, সি অলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু স্টার মনিটাইজেশন আছে, এছাড়া কিন্তু ফেসবুক আমাকে কোনো টুলসই দেয় নাই ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, যদি এরকমটা হয় তাহলে অবশ্যই আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। আপনিও কন্টেন্ট মনিটাইজেশন আমার মতো চালু করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন। তার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন হোমে চলে আসলাম। দেখতে পাচ্ছেন হোমে চলে আসার পর এখন আবারও দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একদম আদারে এখানে সাথে দেখতে পাচ্ছেন সি অল। এখানে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আসার পর আমি নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টের মধ্যে কিন্তু তিনটি টুলস আছে। এখানে মাঝখানে টুলসটার মধ্যে আমি ক্লিক করতেছি, ক্রিয়েট সাপোর্ট, এই অপশনটির উপর আমি ক্লিক করতেছি। ওকে, এই টুলসটির উপর ক্লিক করার পর এখানে দেখেন একদম নিচে মনিটাইজেশন, এই অপশনটির উপর আমি ক্লিক করব। ওকে, এই অপশনটির উপর ক্লিক করলাম। এই অপশনটির উপরে ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি, এই অপশনটির উপর আমি ক্লিক করব। ওকে, এই অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম ইন্টারফেস আসবে। একদম উপরে দেখতে পাচ্ছেন চেক ইউর পেজ এলিজিবিলিটি, এই অপশনটির উপর আবার ক্লিক করে দিব। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দেন, তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট লেখা থাকতে পারে। ওকে, তো আমি একদম উপরে অপশনটিতে ক্লিক করে দিলাম। উপরে অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি, এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। আমি এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, তো আমি এত কিছু বলবো না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অন করবেন। ওকে, আমি যা করবো সেমভাবে আপনারা তাই করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি, এই অপশনটির উপর ক্লিক করবেন। ওকে, এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা স্ক্রিন টেনে নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে চলে যাচ্ছি। ওকে, নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট অ্যান্ড আপিল, এই অপশনটির উপর ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দাগ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটির উপর আমি ক্লিক করে দিলাম। ওকে, এই অপশনটির উপর ক্লিক করার পর আবার আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা আবার স্ক্রিন টেনে নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন। ওকে, আমি নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ফর্ম, এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো করে দেখেন, দিস ফর্ম, এইখানে ক্লিক করে দিবেন। ওকে, দিস ফর্মে ক্লিক করে দিলাম। দিস ফর্মে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্টনার, এই পার্টনারে এই টিক চিহ্ন দিয়ে দিবেন। পার্টনার টিক চিহ্ন দেওয়ার পর আপনার সামনে এখানে অনেকগুলো লেখা আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলোর উপরে টাচ করবেন। ওকে, এই লেখাগুলোর উপরে টাচ করলাম। টাচ করার পরে কিন্তু এখানে ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবে। দেখতে পাচ্ছেন ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও আছে, এইখানে ক্রিয়েটর স্টুডিও চলে আসছে। ক্রিয়েটর স্টুডিও চলে আসার পর আপনাকে আর কোনো কিছু করতে হবে না, এখান থেকে আপনি সরাসরি বের হয়ে যাবেন, আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, বের হয়ে চলে আসলাম। এখান থেকে ওয়ালপেপার থেকে আমি এখান থেকে মুছে ফেললাম। ওকে, এখন আর কোনো কিছু করতে হবে না। এখন আপনাকে 48 ঘন্টা অর্থাৎ 2 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। 2 দিনের ভিতরে আপনাকে কোনো ভিডিও কোনো আপলোড দেওয়ার দরকার নেই। 2 দিনের ভিতরে যদি আপনি পারেন তাহলে লাইক করবেন। মাঝে মধ্যে
যদি পারেন তাহলে একটু লাইক করবেন, লাইক করলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। ওকে, তো এখানে আপনি বারবার চেক করার দরকার নেই। আপনি যখন এইভাবে আপিল করবেন 2 দিনের ভিতরে কোনো চেক করার দরকার নেই আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিনা, যদি এরকম কোনো চেক করার দরকার নেই। আপনি 48 ঘন্টা অর্থাৎ 2 দিন পরে গিয়ে আপনি চেক করবেন যে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে কিন্তু সেট আপ করে নিলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তারপর আপনি রেগুলার ভিডিও আপলোড দিবেন। অবশ্যই যদি আপনি রেগুলার ভিডিও আপলোড না দেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। অবশ্যই রেগুলার ভিডিও আপলোড দিবেন। রেগুলার ভিডিও আপলোড দিলে কিন্তু আপনি খুব সহজে ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।